এক কথায় 3 তালাক দিয়ে দিছে। তো একটা মেয়ের লাইফে মনে করেন মানে এই 3টা বাক্য শোনা একটা মেয়ের লাইফে যে কতটা কষ্ট যে পাইছে ওটা সেই বলতে পারবো। তারপর আমি মানে নিজের ভিতর থেকে শক্ত করে নিই। তখন আমার শাশুড়ি আসার পরে আমি ওনারে জড়াই ধরে বলতেছি, মা আপনার ছেলে তো এই কাজ করছে। কিন্তু আমি তারে এতটা ভালোবাসতাম যে বলার মতো না। এক কথায় বলতে গেলে মানে আমার কাছে মনে হইতো যে ওই আমার পুরোটা পৃথিবী, ওই আমার দুনিয়া। মানে বাসা থেকে বের হয়ে যাই, আমি আমার বাসায় ফোন দিয়ে বড় ভাইয়ারে বলতেছি যে ভাইয়া বাবুনি রাপুতে ভাইয়া বলতেছে তুমি বসো আমি আসতেছি। কিন্তু এই 5 বছরের ভিতরে যে আমার উপরে এত অমানবিক কথা রয়েছে, আমার ফ্যামিলি বা আমার যে 4টা ভাই আছে কখনো যায় নাই যে যায় দেখি বোনের কি অবস্থা বা কেমন আছে, বলে আসে নাই। তারপর আমার ভাইয়ে যায় আমার বাসায় নিয়ে আসে, আমি আমার মেয়েটারে নিয়ে বাড়িতে চলে আসি। আসার পরে 2 দিন ভালো যাই, তখন ফ্যামিলি থেকে নানান ধরনের কথাবার্তা শুনতে হয় যে আমারই সব দোষ। তারপর আমি ডিভোর্স দিয়ে দিই ওরে। আমি তখন আমার মেয়েটারে নিয়ে বাবার বাসায় থাকি, খাই, অনেক কথা শোনাইতো। মানে আমি খাবার খাইতে গেলে অনেক সময় ওরা করতো, বলতো যে ইনকাম করার জন্য। কিন্তু তখন জি আমার আপন বাবা মা ভাইয়ারা তো দেখতেই পারতো না। আমার আপন বাবা মা যখন এভাবে বলতো তখন আমার মানে অনেক হিট লাগতো ভিতরে। আমার বাবা মা তো আর করার কিছু করতে পারবো না, যেহেতু ভাইয়েরা সাপোর্ট করে না, কারণ ইনকাম তো ভাইদের হাতে, বাবা মার তো ইনকাম নাই। তারপর আমি আবার কি করছি, মেয়েরে ওর বাড়িতে পাঠাইছি যাওয়ার জন্য। গেছে ও আবার মেয়েরে রাখছে, যেহেতু আমার পক্ষে আমার মেয়েরে রাখা পসিবল হইতেছে না, কারণ ও বাচ্চা মানুষ, ও এটা আবদার করে ওটা আবদার করে। কিন্তু আমার হাতে তো 10 টাকা নাই যে আমি আমার মেয়ের একটা সাধারণ একটা চিপস কিনে দেবো। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি মানে বাহিরে চলে যাব। পাসপোর্ট তৈরি করার পরে আমি অনেক চেষ্টা করতেছি বাহিরে যাওয়ার জন্য, কিন্তু আমার কোনো জায়গায় হইতেছে না আমার পাসপোর্টে। তখন আমার 22 বছর চলে রানি, 22 বছরের কোথাও ভিসা হয় না। আমি আমার ফ্যামিলি থেকে এমন কথাও শুনছি, ফ্যামিলির যে বড় ভাবি বলতেছে যে এত কষ্ট করার কি দরকার, এক নাইটের জন্য কারোর কাছে গেলেই তো 500 টাকা দিয়ে দেয়। আমি কাউরে কিছুই বলতে পারতাম না, শুধু মুখ বুঝে আমি সহ্য করতাম আর শুধু কান্না করতাম। তারপরে আমি বাইরে যাওয়ার জন্য এইভাবে নানান জায়গায় পাসপোর্ট দেই, কিন্তু আমার কোথা থেকে ভিসা হয় না। এখন মনে করেন যে একটা মেয়ে বিভিন্ন জায়গায় গেলে অনেক ধরনের আমি বাজে প্রস্তাব পাইছি, যেটা আমি মিথ্যে বলবো না, গায়ে টাচ করার মানে চেষ্টা করতাম। কিন্তু আমি আমার কথা হয়েছে যে আমি ডিভোর্স হয়েছি, তার মানে এই না যে আমার অন্য লাইনে যাইতে হবে। আমি আমার চেষ্টা দিয়ে আমি হালাল ভাবে চলার চেষ্টা করবো। আমার জেদ হয়েছে, এটা খুব শক্ত ছিলাম। মানে আমরা যখন এরকম ভাবে কেউ প্রস্তাব দিত আমি ওই জায়গাটা পরিত্যাগ করে ফেলতাম, কারণ আমি ডিভোর্সি হয়েছি তার মানে এই না যে আমার দেহ দিয়ে আমার কোথাও যাইতে হইব। একটা নারীর সবচাইতে অমূল্য সম্পদ হচ্ছে তার দেহ, তার ইজ্জত। আমি কেন ওইটা